নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন আর.জি. কর কাণ্ডে মুখ খুলেছেন। মানবতার সাথে কোনো আপোষ করেননি। তৃণমূল কংগ্রেস দল যে স্ট্যান্ড নিয়েছে সেই স্ট্যান্ডের বাইরে এসে প্রতিবাদ জানিয়েছিলেন শান্তনু সেন। শান্তনু সেন বলেছিলেন, যা ঘটনা ঘটেছে তো মানবতাকে ছিন্ন বিচ্ছিন্ন করে, সেখানে তিনি চুপ করে বসে থাকতে পারেন না। যা ঘটনা ঘটেছে খুবই অন্যায়, শালীনতার সমস্ত রেখা লঙ্ঘন করেছে, অবিলম্বে এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার। শান্তনু সেন আরো বলেন, আর.জি. কর কাণ্ডে যাকে মেন টার্গেট করা হচ্ছে সন্দীপ ঘোষ, তাকে নিয়ে প্রশ্ন রয়েছে শান্তনুর মনে। অর্থাৎ শান্তনু সেন ভালো মতোই জানেন যে সন্দীপ ঘোষ আর.জি. কর কাণ্ডের মানে যাকে মূল ধরছে জনগণ, বিরোধীরা যাকে মূল শত্রু ভাবছে সন্দীপ ঘোষ, তাকে নিয়ে প্রশ্ন রয়েছে মানে শান্তনু সেনের। শান্তনু সেন মনে করছেন সন্দীপ ঘোষ খুব একটা ভালো মানুষ নয়। তো এরকম প্রতিবাদ জানাচ্ছেন এবং বলছেন সিবিআই কে অনুরোধ করেছেন যাতে খুব তাড়াতাড়ি এর মূল আসামিদের ধরা হয়। সেখান থেকে তৃণমূল কংগ্রেস ক্ষেপে লাল হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস তড়িঘড়ি করে শান্তনুর পদটা খেয়ে নিলেন। তৃণমূলের মুখপাত্র ছিলেন, তাকে সেখান থেকে সরিয়ে দিলেন। আপনাদের আগেই জানিয়ে রাখি, শান্তনু সেন তৃণমূলের সাংসদ ছিল 2019 সালে। 24 সালে তাকে আর দাঁড় করায়নি তৃণমূল কংগ্রেস। এবার আর.জি. কর নিয়ে মুখ খোলায়, প্রতিবাদ করায় তাকে দল থেকেই তাড়িয়ে দিল, মানে দলের পদ থেকে তাড়িয়ে দিল তৃণমূল কংগ্রেস। তো এরকম একটা গুঞ্জন, শান্তনু সেন নিজে একজন ডাক্তার, তো সেখান থেকে গুঞ্জন শান্তনু সেন কি এবার তৃণমূল ছাড়ছেন, অন্য দলে জয়েন করবেন? কারণ প্রতিবাদ করলেই তৃণমূল থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু শান্তনু সেন প্রতিবাদ করবেনই, কারণ মানবতার সঙ্গে কোনো আপোষ নেই, জানিয়ে দিয়েছেন শান্তনু সেন।